সেদিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ির উদ্দেশ্যে। তো খুব সকালেই উঠেছিলাম, কিন্তু বেরোতে বেরোতে একটু লেটও হয়ে গেছিলো, কারণ সেই সময়টা পুজোর টাইম ছিল। তো সেই কারণে ঠিক ওলাও পাচ্ছিলাম না ঠিক মতো, লেট হচ্ছিলো, প্লাস হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়ে যেতে যেতেই না বাচ্চাদের নিয়ে বেরোতে বেরোতে একটু লেটও হয়ে গেছিলো। তো মেয়েকে নিয়ে গাড়িতে ওঠার সাথে সাথে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। আর বাপের বাড়ি হলো এমন একটা জিনিস, হ্যাঁ, সে যেখানে আপনি বছর খানেক পরে যান বা প্রত্যেক মাসে যান, হ্যাঁ, তাও যে একটা আলাদা আনন্দ বা এক্সাইটমেন্ট কাজ করে সেটা তো বলাই যায় না। তো আমরা গেছিলাম ১৫ দিন আগেই বাপের বাড়ি থেকে ফিরেছি। তবে বেশি দিন থাকতে পারিনি। যেহেতু আমাদের কাতার থেকে ফ্লাইটটা খুব আ মাঝরাতেই এসে পৌঁছায় কলকাতাতে। তো ওই রাতে আর শ্বশুরবাড়ি না গিয়ে বাপের বাড়িতেই উঠেছিলাম। তো ওখানে দুদিন পুজো কাটিয়ে তারপর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ওখানে বিয়েবাড়ি, পুজো সব কিছু কাটিয়েই আবার কিছুদিনের জন্যে কালী পুজোতে, হ্যাঁ, বাপের বাড়ি এসে দেখব বলে, প্লাস ভাইফোঁটাও কাটাবো বলে চলে আসলাম। তো এই যে দেখো, এখনও দুর্গাপুজোর যে প্যান্ডেল সেগুলো খোলা হয়নি। এটা শ্রীভূমির সেই গেটটা ছিল। তো অনেক জায়গাতেই বড় বড় নর্থ কলকাতার যত পুজো ছিল সেগুলো তখনও প্যান্ডেল খোলা হচ্ছিল। তো এই যে সাউথ কলকাতা থেকে নর্থ কলকাতার দিকে যখনই ঢুকলাম, এবার মনে হচ্ছে এই তো এসে গেলাম বাপের বাড়ি। বেশ একটা আলাদা মজা আনন্দ কাজ করছে। সেই যে বললাম, সে যত দিনই হোক না কেন আর যত হোক তাড়াতাড়ি যাওয়া হোক না কেন, বাপের বাড়ি আসা একটা আলাদাই মজা কাজ করে। আর যেহেতু এতদিন বাইরে থাকার পর আসছি বাপের বাড়িতে, তো সে একটা আলাদা ভালোবাসা, প্লাস হচ্ছে কি খাওয়া দাওয়া সব কিছু মাকে বলা, মা এই জিনিসটা খাবো বা করা, মাও জিজ্ঞাসা করা কোন জিনিসটা খাবে। তো এই আর কি, সব মিলেমিশে খুব মজা। তো সেই কারণেই তো বাড়ি থেকে সবাই ফোন করছিল যেহেতু অনেক লেট হচ্ছে, এখনও এসে পৌঁছায়নি, দুপুরে খাওয়ার টাইম চলে যাচ্ছে। রাস্তায় একটু জ্যামও পড়েছিল, যে বলেছিলাম পুজোর। তো এই যে এটা এয়ারপোর্টের ওখানে জ্যামে আটকে ছিলাম, তো ওখান থেকে বাড়ি কাছেই যেহেতু, তো তাড়াতাড়ি চলেও আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে আর কি খুব মজা, সবাই নিচে চলে এসছে আর বাকিরা সব ওপর থেকে কথা বলছে, এত লেট হলো কেন, কি সব বিস্তারিত যেটা হয় আর কি। গাড়ি থেকে নামার আগেই সবাই জিজ্ঞাসা করছে। তো এত অ্যাকচুয়ালি অনেক দিন পর, প্লাস হচ্ছে এখান থেকে আবার যেহেতু বাড়ি কাতারে চলে আসবো, তো সেই কারণে কিছু কিছু জিনিস প্যাকিং করে নিয়ে এসেছিলাম যাতে বারবার আর নিয়ে আসা যাওয়া করা না হয়। প্লাস পুজোর কেনাকাটা যেগুলো ছিল বাড়ির জন্যে সেগুলোও নিয়ে আসছিলাম, কারণ ওই সময় তো এসেছি আর কেনাকাটা করা হয়নি সেইভাবে। তো এই আর কি, সব মিলেমিশে অনেক লাগেজও হয়েছিল। ছেলে তো খুব এক্সাইটেড, নামার আগে এসে পৌঁছে গেছে। ও অলরেডি ওপরে উঠেই গেছে, যেহেতু আমার দিদিরাও ছিল। ওদের বাড়িতে তো আর যাওয়া হয়নি, তো ওরাও এসেছিল আমার সাথে দেখা করতে ওখানেই। তো এই যে আমার মেয়ে তো খুব খুশি, সে রীতিমতো একা একাই উঠে যাচ্ছে। আর আমার ছেলে অলরেডি উঠে গেছে, যেহেতু আমার দিদির ছেলে আছে সমবয়সী ওরই, তো ওর সাথে খেলবে বলে উঠে গেছে। তো এই যে আমার মেয়ে তো ওদিকেই ঢুকে যাচ্ছিল, তো তাকে কোনো রকমে টেনে ওপরে তুললাম। আর কি হয়, ওখানে গিয়ে এত মজা আনন্দ, আর সব বাচ্চাগুলো একসাথে থাকলে না ভিডিও করাই হয় না। তো যেহেতু দেরি হয়ে গেছিলো, ড্রেস ট্রেস চেঞ্জ করে খেতে বসে পড়েছিলাম। খাবারে ছিল সব মাছের আইটেম, যেহেতু এখানে খুব একটা মাছ পাওয়া যায় না, স্পেশালি চিংড়ি মাছ আমার ছেলে খুব ভালোবাসে। তো যাই হোক, তারপরে আর ভিডিওটা করে উঠতে পারিনি। খেয়ে দেয়ে উঠে এত গল্প মজাতে আনন্দ হয়ে গেছিলাম যে আর কিছুই করা হয়নি। ব্লগটা এখানেই